আইনশৃঙ্খলার অবনতি ঘটালে ছাড় নয়, সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র। পার্বত্য চট্টগ্রামের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতার কমিটি। বিগত সময়ে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে বলেন প্রধান বিচারপতি। আলাদা সচিবালয়ের প্রস্তাব দিলেন সংস্কারের রূপরেখা। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি। ফেনীতে তথ্য উপদেষ্টা, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র, সতর্ক থাকার আহ্বান। পার্বত্য চট্টগ্রামের ঘটনা বিচ্ছিন্ন নয়, সুযোগ নিচ্ছে কেউ, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা। 27 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। অংশ নেবেন বেশ কয়েকটি সাইড লাইন বৈঠকে। এবং চেন্নাই টেস্টের তৃতীয় দিনেই বড় হারের সামনে বাংলাদেশ। নাজমুলের 50-তে কিছুটা লড়াই জিততে হলে গড়তে হবে ইতিহাস। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকবো আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। পার্বত্য অঞ্চলে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। পাহাড়ের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। রাঙামাটিতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা। আর অস্থিরতার পেছনে বাইরের ষড়যন্ত্র দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপর রিপোর্টে আমরা বাকিটা জানব। পার্বত্য অঞ্চলে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের সতর্ক করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাঙ্গামাটিতে স্থানীয় রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পাহাড়ের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। আর স্থানীয় সরকার উপদেষ্টা জানান, সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব, এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর এরপর খাগড়াছড়ি যায় সফররত প্রতিনিধি দলটি। সেখানে মতবিনিময় শেষে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। জানান, বিভিন্ন অপপ্রচার ও গুজব চলছে, তা থেকে সতর্ক থাকতে হবে। ভিন্ন জায়গার ছবি এনে অনেকজনকে দেখানো হচ্ছে বাংলাদেশে রাঙামাটিতে এটা ঘটেছে, খাগড়াছড়িতে এটা ঘটেছে। কিছু কিছু আমার কাছে মনে হলো যেন মণিপুরের সেই ছবিগুলো এখানে কিছুটা ফটোশপিং করে দেখানো হয়েছে। এর আগে পাহাড়ে শান্তি ফেরাতে আলোচনায় অংশ নিতে শনিবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তার সঙ্গে আছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। এদিকে শনিবার সকাল থেকে পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে চলছে সড়ক ও নৌপথ অবরোধ। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 4 জন নিহত। অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দোষীদের শাস্তি দাবিতে এই অবরোধ ডাকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা। সমর্থন দেয় ইউপিডিএফ। ধর্মঘট চলছে রাঙ্গামাটিতেও। সংঘর্ষে বাস, অটোরিকশা ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেখছেন সংবাদ সন্ধ্যা। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে জরুরি ভিত্তিতে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তিনি বলেন, তার প্রস্তাবিত রূপরেখাকে বিচার বিভাগ সংস্কার কমিশন গ্রহণ করতে পারে। আর বিচারক নিয়োগে সংস্কার আনার কথা জানান আইন উপদেষ্টা ডক্টর
আসিফ নজরুল। দুপুরে সুপ্রিম কোর্টে নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদার রিপোর্টে বিস্তারিত। নানা সংকট ও সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে জেলা পর্যায়ের আদালত ও এর বিচারকরা। লাখ লাখ মামলা বিচারাধীন, বিচারক সংকটের পাশাপাশি আছে এজলাসের স্বল্পতাও। এমন পরিস্থিতি উত্তরণে 5ই আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশের বিচার বিভাগের সব বিচারকদের অভিভাষণ আয়োজন করেন প্রধান বিচারপতি, যেখানে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ। ঘোষণা করেন দেশের বিচার বিভাগের রোডম্যাপ। অনুষ্ঠানের শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিম্ন আদালতের বিচারকরা 2100 বিচারকের পক্ষে তাদের দাবি তুলে ধরেন। উঠে আসে বিচারকদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতার বিষয়টি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত সরকারের আমলে যে সমস্ত বিচারকরা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তারা ভালো জায়গায় পদায়ন হয়েছে। এই বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথমবার বিচারকদের সাথে বসলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংস্কারের কথা জানিয়ে বিচার বিভাগকে ব্যবহারে রাজনৈতিক কালচার থেকে বের হওয়ার আহ্বান জানান তিনি। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে, এই সমস্ত গায়েবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিচার বিভাগে দ্বৈত শাসন রুখতে আলাদা সচিবালয় জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথাও জানান প্রধান বিচারপতি। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে আইন করার কথা জানান প্রধান বিচারপতি। বিচার বিভাগের দুর্নীতি নিয়ে 0 টলারেন্স ঘোষণা করেন তিনি। 0 টলারেন্স ঘোষণা করছি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আবারও পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গ। পার্বত্য এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি জানালেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার সকালে ফেনীর আন্নার মানিক এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্যা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি এড়াতে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়টিও আলোচনায় রয়েছে। এরপর ফুলগাজী উপজেলার জগৎপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয়। পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, জাতিগত বিদ্বেষ সৃষ্টি করে দেশের জনগণকে পরস্পরের মুখোমুখি করিয়ে দেয়া গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। পার্বত্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের গভীর ষড়যন্ত্রের শিকারে পরিণত করার চেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। উদ্ভূত পরিস্থিতি সহ পার্বত্য চট্টগ্রামের সব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে নাগরিক কমিটি। বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হত্যাকারীর সহযোগীদের সরকারে রেখে ভালো কাজ করা সম্ভব নয় বলেও
দাবি তার। বলেন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে চাইলে তা হবে দেশের জন্য বিপজ্জনক। বাকিটা থাকছে সাইফুল রিপনের রিপোর্টে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক এক সাক্ষাতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে দল ও ব্যক্তিগত মতামত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্ট কিন্তু আপনার একটা বিশাল একটা পরিবর্তনের একটা সুযোগ সম্ভাবনা চলে এসেছে দেশের সামনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন প্রতি বিপ্লবের অংশ হিসেবে আনসার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একের পর এক আন্দোলন, মানুষ পিটিয়ে মারা, সাম্প্রদায়িক সহিংসতা, পাহাড়ে সহিংসতা, কোনো বিষয়কে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বিপ্লবের পর থেকেই যে কাণ্ডগুলো শুরু হয়েছে এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটার পর একটা নিঃসন্দেহে একটা পার্ট অফ ডিস্টেবিলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট, যেটা যার দায়িত্বে আছে তাদেরকে ডিস্ট করা, বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবিলাইজ করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন ছাত্র রাজনীতি সুস্থ না হলে দেশের রাজনীতি সুস্থ হবে না। মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। ট্রাই টু সর্ট আউট যখন কোথায় সমস্যাটা কী হচ্ছে সেটাকে আমরা সমাধান করার চেষ্টা করি, এটা আমি একমত। রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা যাবে না, জোর করে ইম্পোজ করে কি আপনার করা যাবে? তাহলে তো আপনার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মার্শাল গভর্নমেন্ট অ্যান্ড দিস গভর্নমেন্ট? ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না, আর ছাত্র রাজনীতিতে যদি নেতৃত্ব তৈরি না হয় তাহলে জাতীয় নেতৃত্ব তৈরি হবে না। রাষ্ট্রের সংস্কারে জনগণের সম্পৃক্ততা না থাকলে তা টেকসই হবে না বলেন বিএনপি মহাসচিব। ওনাদের প্রস্তাব যে আগে ওরা সংস্কার তৈরি করবে, হ্যাঁ প্রস্তাব নিয়ে তারপর তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলবে, তারপরে আবার করবে। দ্যাট উইল টেক এ লং টাইম। এটা একটা আছে। দুটো হচ্ছে যে আপনি প্রথমেই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। পিপলস পার্টিসিপেশন যেটা, সেটা যদি না থাকে কোনো সংস্কারই আপনার সাস্টেনেবল হবে না। হত্যাকারীদের সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদেরকে গভর্নমেন্টে রেখে দিবেন, আপনি ভালো জিনিস করবেন কোথেকে? কথা বলেন সংবিধান সংশোধন নিয়েও। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, সেগুলোর সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনটা করে সেখানে আপনি সব কিছু করতে পারেন। পার্লামেন্টে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত পরিবর্তনটা আনতে পারেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখতে চাইলে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এটা কখনোই আপনার কাজে দেবে না, এবং যেমন অতীতেরটাও দেয়নি, এবারও দেখবে না। অ্যান্ড দ্যাট উইল বি ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। ওটা আরেকটা আপনার সমস্যা তৈরি হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে আইন হাতে তুলে না নিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি ও এনায়েতপুরে বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন ভবিষ্যতে সরকার এলে স্থানীয়ভাবে সম্ভাবনাময় খাতগুলোর উন্নয়নের মধ্য দিয়ে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের দিকেও মনোযোগ দেবে বিএনপি। ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারলে আন্দোলনে জীবন দেয়া শহীদদের আত্মত্যাগ সফল হবে বলেই মনে করেন তারেক রহমান। আমাদেরকে যদি দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আইন হাতে তুলে নিলে চলবে না, আইনকে আইনের মতন করে চলতে দিতে হবে। সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য রাখবেন ২৭ সেপ্টেম্বর। এ সময় মোদি ইউনূস বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। জান্নাতুল মোহনার প্রতিবেদনে বিস্তারিত।
জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর পূর্তি হচ্ছে চলতি বছর, আর এ বছরই বাংলাদেশে ঘটে গেছে নতুন অভ্যুদয়। ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাচ্ছেন 23 সেপ্টেম্বর, বক্তব্য রাখবেন 27 সেপ্টেম্বর। এই উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, নেদারল্যান্ডস, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ব্যয় সংকোচনের জন্য এবার জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা সহ 57 জন প্রতিনিধি যোগ দিবেন। এই অধিবেশনে গণ অভ্যুত্থান, শান্তি প্রতিষ্ঠা, রোহিঙ্গা সংকট সহ নানা ইস্যু তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইডলাইনে সামিট অফ দি ফিউচার সহ বেশ কয়েকটি ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথাও জানান তিনি। তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। নিউ ইয়র্কে ডক্টর ইউনূস মোদির দেখা না হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা হবার সম্ভাবনা আছে বলেও জানান তৌহিদ হোসেন। ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না, কারণ জনাব মোদি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, যার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগ করা যাবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলো জনগণের অভিপ্রায় বুঝতে না পারলে তরুণরা নতুন দল গঠন করতে পারে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণের বিজয়। ছাত্র বিপ্লবে, শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় বিষয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক আলোচনায় এসব কথা বলেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। বলেন, দেশে বর্তমানে সংবিধান সংস্কার নয়, প্রয়োজন নতুন গঠনতন্ত্র। গণ অভ্যুত্থানে গণমানুষ হয়ে জামায়াতে ইসলামী, বিএনপি সহ সব দলের মানুষ প্রাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রে চলমান সংকট রাজনৈতিক, তাই রাজনৈতিকভাবেই এর সমাধান খোঁজার তাগিদ দেন তিনি। সমাজের যে মূল যে বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলো সমাজে এসে গেছে, সমাজের চেতনায় রাজনৈতিক তর্ক বিতর্কে এসে গেছে, এটাকে আমরা জোর করে কিন্তু আমরা পিছিয়ে ফেলতে দিতে পারি না। এই তরুণদের অভিপ্রায়টা, তাদের মধ্যে দিয়ে জনগণের যে ইচ্ছাটা প্রকাশিত হয়েছে, যদি তারা এটাকে ধারণ করতে পারে তাহলে তো নতুন দলটার কোনো প্রয়োজন পড়ে না। যদি ধারণ করতে না পারে তাহলে তরুণদের একটা নতুন দল অবশ্যই আসবে। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। 30 সেপ্টেম্বরের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সীমা 35 না করা হলে গণজোয়ারের মাধ্যমে রাজপথ থেকে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে রাজধানীর শাহবাগে মার্চ ফর 35 মানববন্ধন ও মিছিলে এমন মন্তব্য করেন সমন্বয়করা। এ সময় আওয়ামী লীগ সরকারের সময় দলীয় বিবেচনায় সরকারি চাকরিতে নিয়োগের সমালোচনাও করেন তারা। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে এগুতে চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। এতে সড়কে বসে পড়ে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। আমাদের 30 তারিখের প্রোগ্রামটি হচ্ছে পদযাত্রা। 30 তারিখের মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমাদের একটানা আন্দোলন চলবে এবং এই দাবি না বাস্তবায়ন হওয়ার পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না। বিগত সময়ে ব্যবসায়ী সংগঠনগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে। এসব সংগঠনে গণতান্ত্রিক চর্চা ছিল না। শনিবার এফডিসিতে শ্রম, আয়, অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। জানান, তৈরি পোশাক খাতে অস্থিরতার পেছনে বিদেশি শক্তির ইন্ধন রয়েছে। অস্থিরতা দীর্ঘায়িত হলে ত্রয়োদশ অন্য দেশে চলে যেতে পারে। সরকার যথাযথ উদ্যোগে অসন্তোষ
অনেকাংশে দূর হয়েছে জানিয়ে শ্রম সচিব জানান, ইপিজেটে শ্রমিক সংগঠন চালুর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। এই 15 বছরের যে বৈষম্য, এই অধিকারের বঞ্চনা, 15 বছরের একচেটিয়া যে প্রভাব ছিল, সেই প্রভাবের পরে যে বৈষম্য ছিল, শ্রমিকদের নেতাদের মধ্যে অনেক বিভেদ, এবং তাদের এই বিভেদের সুযোগটার কারণেই কিন্তু ওই সাধারণ শ্রমিক তারা তাদের অধিকারের জায়গায় তারা কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এখানে কিন্তু বাইরের ইন্ধন আছে। এই যে বাইরের ইন্ধন, এবং গোয়েন্দা সংস্থার রিপোর্টও তাই বলে, তাহলে আমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। অনেকটা সময় হয়তো আমরা জিওপলিটিক্যাল ইস্যুতে এই বাইরের ইন্ধনগুলোকে আমরা হয়তো বা ওইভাবে অ্যাড্রেস করতে পারিনি, কিন্তু এখন যে সরকার এসেছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই হাওয়া কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।